আসসালামু আলাইকুম। 2025 সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ে কী পরিবর্তন এসেছে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার হাতের বাম দিকে আছে তৃতীয় শ্রেণীর 2024 সালের প্রাথমিক গণিত বিষয়ের বইটি, আর আমার হাতের ডান দিকে আছে 2025 সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের বইটি। প্রিয় ভিউয়ার্স, দুইটি বইয়ের ফ্রন্ট কভার পেজ একই রকম দেখতে, কিন্তু এই হচ্ছে 2024 সালের ফ্রন্ট কভার পেজ। এটির মান আমি আগের ভিডিওতে বলেছি যে 2024 সালের প্রতিটি শ্রেণীর প্রতিটি বিষয়ের বইগুলোর মান, পৃষ্ঠার মানগুলো অত্যন্ত নিম্নমানের ছিল। এইখানেও কিন্তু তার ব্যতিক্রম নেই। আর এটি হচ্ছে 2025 সালের প্রাথমিক গণিত বিষয়ের তৃতীয় শ্রেণীর বইটি। এর কভার পেজটি কিন্তু অনেক শক্ত, মোটা এবং হাত দিয়ে ধরলে একটা প্রিমিয়াম ভাব আসে। এবং আমরা যদি পেছনের দিকে যাই, এটি হচ্ছে 2025 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণীর গণিত বই। এখানে লেখা আছে বড় যদি হতে চাও ছোট হও আগে, এরকম। এবং এখানে একটি হেল্পিং নাম্বার দেওয়া আছে। আর এটি হচ্ছে 2024 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের পিছনের কভার পেজের ছবি। এখানে সাবেক প্রধানমন্ত্রীর একটি ছবি দেওয়া আছে, আর বড়দের সম্মান করো, এবং বিভিন্ন হেল্পিং নাম্বার দেওয়া আছে। এবং এই যে 2024 সালের পিছনের কভার পেজ, এই দেখুন, ধরলে একেবারে দলামচা দিয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আর এটি হচ্ছে 2025 সালের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রাথমিক গণিত বিষয়ের পিছনের কভার পেজ। এটির মান কিন্তু এটির তুলনায় অনেক চমৎকার। এরপর আমরা ভিতরের পেজগুলো দেখি, তাহলে আপনারা এর আসলে কম্পারিজনটা বুঝতে পারবেন। এই হচ্ছে 2024 সালের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ভিতরের পেজগুলো একটু কালো এবং খসখসে পাতলা। আর যদি আমি 2025 সালের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ভিতরের পেজগুলো দেখাই, এই দেখুন, এটি হচ্ছে মূলত 2024 সালের, আর এটি হচ্ছে 2025 সালের। পেজগুলো তুলনামূলকভাবে অনেক সাদা, শক্ত এবং ওরকম খসখসে নেই। এই যে দেখুন, এটি কিন্তু 2025 সালের বইয়ের ভিতরের ভিতরের পৃষ্ঠাগুলো। আশা করি একজন শিক্ষার্থী অনায়াসে একটি বছর এই বইটি দিয়ে কাটিয়ে দিতে পারবে। এই দেখুন, এটা 24 সালের আর এটি 25 সালের বই। প্রিয় ভিউয়ার্স, এরপরে যদি আমরা সূচিপত্রে যাই, দুইটি বইয়ের সূচিপত্রে আমরা যাব। এই সূচিপত্র 2024 সালের যে সূচিপত্র ছিল তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের, মোট অধ্যায় ছিল 13টি, এবং এখানকার সূচিপত্রের যে বিষয়বস্তু এবং পৃষ্ঠা নাম্বার ছিল 137, এবং বিষয়বস্তুর সাথে কিন্তু 2025 সালের যে অধ্যায় এবং বিষয়বস্তু সেম, এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। বাট 2024 সালে পৃষ্ঠা নাম্বার ছিল 137 পৃষ্ঠার সংখ্যা যেটি, আর 2025 সালে পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 149। প্রিয় ভিউয়ার্স, তবে ভিতরে কিন্তু মূল্যায়ন বা শিক্ষণের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে 2024 সালের তুলনায় 2025 সালের বইয়ের ক্ষেত্রে। আমরা যদি প্রথম যে সংখ্যা আছে সেই সংখ্যার অধ্যায়গুলো যদি দেখি, এই যে যেমন 24 সালে নিজে করি, এই ঠিক আমি 2024 সালের 25 সালের নিজে করি এই প্রথম অধ্যায়টি যদি যাই, হ্যাঁ এই দেখুন নিজে করি। হ্যাঁ, অধ্যায়গুলোর দুটি অধ্যায়ের নিজে করি কতগুলো আছে দুইটি বইতেই সেম। 2 নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর দেই, একই রকম প্যাটার্ন। তবে এটি কিন্তু দেখুন কত অস্পষ্ট,
একজন শিক্ষার্থীর পক্ষে কিন্তু এটা আসলে আইডেন্টিফাই করা খুবই আসলে মানে কষ্টকর। এতটা মুছে গেছে, প্রিন্টগুলো ছিল আসলে অতটা ভালো ছিল না। এটার প্রিন্টগুলো কিন্তু দেখুন অনেক স্পষ্ট। এরপরে অঙ্কে লিখি 3 নম্বরে, এটা 2024 সালের, আর 25 সালে অঙ্কে লিখি 30,605, 30,605, ঠিক আছে। 4 নম্বরে খালি ঘর পূরণ করি। এই যে দেখুন এটি 2024 সালের, এই 24 সালটি দেখাচ্ছে। এইখানে কিন্তু পরবর্তী পেজে 4 নম্বর এটি যেমন খালি ঘর পূরণ করি, এখানে কিন্তু 2025 সালে খালি ঘর নেই। 4 নম্বরে এখানে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এইভাবে 6টি এখানে প্রশ্ন দেওয়া আছে, এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এভাবে দেওয়া আছে, দেখুন এই 6 পর্যন্ত। এরপরে 5 নম্বরে গিয়ে খালি ঘর পূরণ করি, আর এখানে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। যাই হোক, নিচের প্রশ্নগুলোর উত্তর দেই, এটি আছে 6 নম্বরে 2025 সালের। আর খালি ঘরের সংখ্যা লিখি, খালি ঘরের সংখ্যা লিখি, ঠিক আছে। সংখ্যাটি কত? আর 7 নম্বর আছে সংখ্যাটি কত। এখানে 7 নম্বরে খালি ঘর প্রতি ক্ষেত্রে সংখ্যা কত, দেখুন এই 8 নম্বর আছে প্রতি ক্ষেত্রে সংখ্যা কত, এরকম। এরপরে এইখানকার যে 8 নম্বর খালি ঘরে গ্রেটার বা লেস দ্যান এরকম চিহ্ন দেওয়া আছে, এটা অবশ্য 9 নম্বরে আসছে, এবং এদের অঙ্কের প্যাটার্ন কিন্তু একই রকম। 975, তারপরে একটি খালি ঘর, এরপরে 957, এটিও 975, তারপরে একটি খালি ঘর 957, হ্যাঁ ঠিক আছে। এইখানে কিন্তু পরিবর্তন এসেছে, এমসিকিউ আছে। এরপরে যোগ অধ্যায়, যথারীতি 2টি বইতেই 2024-25 সালে দেখুন বইগুলোর মধ্যে কত পার্থক্য, ডিফারেন্স। আচ্ছা, তো আমরা যদি যোগ করি, ভিতরে সব কিছু ঠিক আছে। এবার নিজে করি, এটিও আমরা আসি এখানে নিজে করি, এই নিজে করি, এটি হচ্ছে 2024 সালে নিজে করি। কিন্তু এখানে দেখুন নিজে করি শুরুতেই কিন্তু সঠিক উত্তরটি টিক চিহ্ন দেই, শুরুতেই কিন্তু অঙ্কের যে প্যাটার্নটি বা মূল্যায়নটি এইভাবে রাখা হয়েছে। বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে শুরু করা হয়েছে, এখানে 6টি বহু নির্বাচনী প্রশ্ন আছে। আর এখানে শুরুতে ছিল নিজে করি, শুরুতে ছিল যোগ করি। অবশ্য এখানে 2 নম্বরে দাগ টেনে, এটা 25 সালে দাগ টেনে মিল করি, এটা কিন্তু এখানেও দাগ টেনে মিল করি, এই মূল্যায়নটি কিন্তু 2024 সালের বইতে নেই। 3 নম্বরে যোগ করি, এটা 25 সালের বই দেখাচ্ছি, আর যেটি 2024 সালের শুরুতেই ছিল যোগ করি। এখান থেকে মূলত যে 3 নম্বর 2025 সালের, এটার সাথে 2024 সালের 1 নম্বর যোগ করি, এখান থেকে মিল আছে, অঙ্কগুলোও মিল আছে। আমি দেখেছি 2 নম্বরে আবার যোগ করি, এখানেও যোগ করি আছে। প্রিয় ভিউয়ার্স, এই যে 4 নম্বরে যোগ করি, সেম অঙ্ক। এরপরে 4 নম্বরের পরে 3 নম্বরে দেখুন এই যে সমস্যা বলি সমাধান, যেমন লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে, এইরকম একটি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটি কিন্তু এখানে 5 নম্বরে দেওয়া আছে, লুসাই চাকমা তার মুদির, এখান থেকে মিল আছে। এখানে অঙ্ক দেওয়া আছে 13 পর্যন্ত, এখানে 11 পর্যন্ত দেওয়া আছে, বাট অঙ্কগুলোর মিল আছে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল মূলত 2024 সালের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বিষয়ের যোগ করি অধ্যায়ের এই বৈশিষ্ট্য বা মূল্যায়নের যে পার্থক্য 2025 সালের সাথে। প্রিয় ভিউয়ার্স, এরপরে যদি আমরা এরপরে যে অধ্যায়টি বিয়োগ, এখানেও দেখুন বিয়োগ ঠিক আছে, সেম যে ছবি বা ভিতরের যে চিত্রগুলো একই রকম, এখানেও একই রকম, শুধু 2025 সালের বইটির মান অনেক ভালো, ভিতরের যে পেজগুলো, লেখার ধরনগুলো অনেকটা স্পষ্ট এবং মানসম্মত আমার কাছে মনে হয়েছে। বইগুলো অতি শীঘ্রই শিক্ষার্থীদের হাতে চলে যাবে। আজকে 29 তারিখ, আশা করি বইগুলো হাতে পেলে আমার ভিডিওর সাথে আপনারা সিমিলারিটি পাবেন। এই যে বিয়োগ করি অধ্যায়, এখানে নিজে করি এইভাবে শুরু হয়েছে বিয়োগের যে মূল্যায়ন
অধ্যায় শেষে এখানে আসে নিজে করি, বাট ওই যে শুরুতেই যে এমসিকিউ বা বহু নির্বাচনী বা সঠিক উত্তরে টিক চিহ্ন দেই, এরকম এখানেও 5টি অঙ্ক দেওয়া আছে বা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এবং 4টি অপশন দেওয়া আছে এইভাবে। এরপর 2 নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, আর এখানে শুরুতেই আছে বিয়োগ করির পরেই কিন্তু সমস্যাবলী অঙ্কে চলে গিয়েছে 5 নেওয়া 4 2 নাম্বার থেকে লিখিত অঙ্ক যেগুলো, আর এখানে কিন্তু লিখিত অঙ্ক পরে 2 নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এরপরে 3 নাম্বার হচ্ছে বিয়োগ করি। এরপরে কিন্তু এই বিয়োগ করি যেই অঙ্কগুলো আছে, এই যে 4 6 2 4 থেকে 22 30 বিয়োগ, এটাও দেখি, হ্যাঁ 4 6 2 4 থেকে 22 30 বিয়োগ, এই ফিগারটি কিন্তু ঠিক আছে এবং ভিতরে যে অঙ্কগুলো সেই লিখিত অঙ্কগুলোও কিন্তু 2টি বইতেই কিন্তু অনুরূপ, এগুলো আমি মিলিয়ে দেখেছি, ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এইভাবে কিন্তু 2025 সালের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় শেষে যে মূল্যায়ন বা শিখন মূল্যায়ন, এটি কিন্তু 2024 সালের বই থেকে ভিন্নতা আছে এবং এখানে বইয়ের পৃষ্ঠার সংখ্যাও কিন্তু 2024 সালে বইয়ের পৃষ্ঠার সংখ্যার তুলনায় আরও বেশি, 12 হইতে 13টি পেজ বেশি দেওয়া আছে এবং মূল্যায়নে কিন্তু ভিন্নতা আনা হয়েছে। সর্বশেষ যে আমাদের 2024 সালে বার্ষিক প্রান্তিক মূল্যায়ন হয়েছে, সেখানে যেভাবে প্রশ্ন কাঠামো ছিল সেই প্রশ্ন কাঠামো অনুযায়ী কিন্তু এখানে অধ্যায় শেষে মূল্যায়নগুলো যুক্ত হয়েছে। আর সর্বোপরি বইয়ের মান ভালো, আমার যে রিভিউ তাতে 2025 সালের বইগুলো তুলনামূলকভাবে ভালো, ভিতরের পেজগুলো, তারপর এর বাধাইটিও অনেক ভালো। আশা করি এই বইটি একজন শিক্ষার্থী অনায়াসে এই 2025 শিক্ষাবর্ষ কাটিয়ে দিতে পারবে, এ নিয়ে কোনো কমপ্লেন বা ছিঁড়ে যাওয়া পেজ ছিঁড়ে যাওয়া এইগুলো থাকবে না। তো ধন্যবাদ। ভিডিওটি আপনারা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।